আজকের ভিডিওটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যদি ইংরেজিতে কথা বলতে চাও বা ইংরেজি যে গ্রামার সে গ্রামাটিক্যাল পার্ট যদি তোমরা শিখতে চাও তো আজকের ভিডিওটি দেখে নাও। দৈনন্দিন জীবনে আমরা যে বাংলা কথাগুলি বলে থাকি যদি ইংলিশে আমরা বলতে চাই সেই কথাগুলি তো কিভাবে বলবো চলো দেখে নিই আজকের ভিডিওর মাধ্যমে। তো চলো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। দেখো প্রথমে যে বাক্যটি দেওয়া আছে সেটা হলো তুমি কি ফোন করেছিলে। তুমি কি ফোন করেছিলে? আমরা কাউকে জিজ্ঞাসা করি কেউ যখন কোনো ফোন টোন করে থাকে তো আমরা তাকে জিজ্ঞাসা করি কি তুমি ফোন করেছিলে, তুমি কি ফোন করেছিলে। তো এটাকে আমরা ইংলিশে যদি জিজ্ঞাসা করি তাহলে আমরা কি বলবো? দেখো আমরা বলবো ডিড ইউ কল, ডিড ইউ কল। তুমি কি ফোন করেছিলে? দেখো এটা পাস্ট অতীতের কাজ সেজন্য আমরা এখানে ডিড অপারেটিভ ভার্বকে বসাচ্ছি বা হেল্পিং ভার্বকে বসাচ্ছি। ডিড ইউ কল, তুমি কি কল করেছিলে। এবার যদি বলি তুমি কি আমাকে কল করেছিলে তখন আমরা বসাবো ডিড ইউ কল মি, এখানে বসাবো মি। যদি বলি তুমি কি বাবাকে ফোন করেছিলে, ডিড ইউ কল মাই ফাদার, ডিড ইউ কল মাই ফাদার। বোঝা গেল? এইভাবে আমরা কিন্তু এখানে যে অবজেক্ট বা যাকে ফোন করা হয়েছিল তার কথা লিখতে পারি আমরা এখানে, কিন্তু মেন স্ট্রাকচারটা হলো কি ডিড ইউ কল, তুমি কি ফোন করেছিলে। এরপরে আমি হলে মি, বাবা হলে মাই ফাদার, মা হলে মাই মাদার। ডিড ইউ কল মাই মাদার, তুমি কি আমার মাকে ফোন করেছিলে। এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তারপরেরটি দেখো সে কি ঠিক আছে। আমরা হয়তো শুনেছিলাম তার শরীর খারাপ, পরে আমি তার কাছে খবর নিচ্ছি এখন কি সে ঠিক আছে। সে কি ঠিক আছে। দেখো ইংলিশে আমরা কিভাবে জিজ্ঞাসা করব, ইজ হি অলরাইট, ইজ হি অলরাইট। সে কি এখন ঠিক আছে, তাহলে আমরা বলবো ইজ হি অলরাইট নাও, ইজ হি অলরাইট নাও। সে কি এখন ঠিক আছে। বোঝা গেল? তারপরটি দেখো তুমি কি চিন্তিত, তুমি কি চিন্তিত, তোমার কি খুব চিন্তা হচ্ছে, এটা নিয়ে তুমি খুব ভাবছো। এই যে কথাগুলি আমরা বলি ইংলিশে যদি তাকে এইভাবে আমরা জিজ্ঞাসা করি আমরা বলবো আর ইউ অরিড, আর ইউ অরিড, আর ইউ অরিড অ্যাবাউট দ্যাট। তুমি কি এ বিষয়টা নিয়ে চিন্তিত, তখন আমরা লিখব আর ইউ অরিড অ্যাবাউট দ্যাট। তুমি কি ওটা নিয়ে চিন্তিত। তুমি কি ছেলেটাকে নিয়ে চিন্তিত, আর ইউ অরিড অ্যাবাউট দ্য বয়, আর ইউ অরিড অ্যাবাউট দ্য বয়। এভাবে যে কোনো বিষয়টা যেটা নিয়ে চিন্তা সে করছে বা যেটা নিয়ে সে চিন্তিত সেটা আমরা পরে লিখতে পারবো। আমরা বলবো আর ইউ অরিড, তুমি কি চিন্তিত। এরপরে বিষয়টি অ্যাবাউট দ্যাট, অ্যাবাউট ইট, অ্যাবাউট রাহুল, অ্যাবাউট এনিথিং। বোঝা গেল? তারপরে দেখো আমি কি ওটা দেখতে পারি, কোনো একটা জিনিসকে যখন তার কাছে আছে আমি পারমিশন নিয়ে তার কাছে সেটা দেখতে চাইছি তখন আমরা বলি কি আমি কি ওটা দেখতে পারি। ইংলিশে দেখো কিভাবে আমরা এই পারমিশনটা নেব। আমরা বলবো মে অথবা ক্যান বলতে পারি। মে আই সি দ্যাট, মে আই সি দ্যাট, আমি কি সেটা দেখতে পারি। অথবা ক্যান আই সি দ্যাট। এখানে ক্যান আর মে দুটোই মডাল ভাব। কখন আমরা ইউজ করছি ক্যান আমরা সাধারণত বন্ধুবান্ধব এই রকম রিলেটিভ যারা খুব চেনা জানা তাদের ব্যক্তিদের কাছে যদি আমরা এই জিনিসটা দেখতে চাই তখন আমরা বলবো ক্যান আই সি দ্যাট, ক্যান আই সি দ্যাট। এটাকে আমি দেখতে পারি, এই এটাকে আমি দেখতে পারি। যদি আমরা একটু সম্মানীয় অফিসিয়াল ব্যক্তির কাছে জানতে চাই তখন আমরা মেটাকে ইউজ করব। তখন বলবো মে আই সি দ্যাট, মে আই সি দ্যাট। এখানের পারমিশনটা একটু অফিসিয়াল ব্যাপার থাকে। বোঝা গেল? পরেরটি দেখো দূরে থাকো, দূরে থাকো, এদিকে আসার দরকার নেই, দূরে থাকো। ইংলিশে আমরা বলবো স্টে অ্যাওয়ে, স্টে অ্যাওয়ে। দূরে থাকো, কাছে আসবে না, স্টে অ্যাওয়ে, স্টে অ্যাওয়ে, দূরে থাকো। তারপরে দেখো এটা তাকে দাও, এটা তাকে দাও বা এটা ওকে দাও আমরা বলি না, তো আমরা সেটাকে ইংলিশে বলবো গিভ ইট টু হিম। যদি ছেলে হয় কোনো ছেলেকে দিতে বলছি আমরা বলবো গিভ ইট টু হিম। যদি সেটা মেয়ে হয় তখন আমরা বলবো গিভ ইট টু হার, গিভ ইট টু হার। বোঝা গেল? পরে দেখো আমার কিছু বলার নেই, তুমি যা কাজটা করেছো এতে আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই, তুমি যা পেরেছো করেছো, আমার কিছু বলার নেই। ইংলিশে কি বলবো? আই হ্যাভ নাথিং টু সে, আই হ্যাভ নাথিং টু সে। আমার এতে কিছু বলার নেই, আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট দ্যাট।
এ ব্যাপারে আমার কিছু বলার নেই, তখন আমরা বলবো অ্যাবাউট দ্যাট। আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট দ্যাট। পরেরটি দেখো, এটা তোমার কাজ। কিছু একটা দেখলাম, দেখে বললাম বাবারে এ কী করেছো, এটা তো ঠিক হয়নি, এটা তোমার কাজ, তুমি এটা করেছো, এটা তোমার কাজ। কিভাবে ইংলিশে বলবো? ইটস ইউ হু হ্যাভ ডান ইট। ইটস ইউ হু হ্যাভ ডান ইট। এটা যে করেছে সেটা আর কেউ নয়, এটা তুমি। আর কেউ নয়, এটা তুমি করেছো, মানে এটা তোমারই কাজ। তখন আমরা ইংলিশে বলবো ইটস ইউ হু হ্যাভ ডান ইট। হু হ্যাভ ডান ইট, যে এটা করেছে সেটা হলো কে না ইউ, সেটা হলো তুমি। পরেরটি দেখো, তুমি কি ঠিক আছো? তুমি কি এখন ঠিক আছো? আর ইউ ওকে? আর ইউ ওকে অথবা আর ইউ অলরাইট? আর ইউ অলরাইট? তুমি কি ঠিক আছো? আমরা ইংলিশে বলবো আর ইউ ওকে? আর ইউ অলরাইট? বোঝা গেল? পরেরটি দেখো, আমি যতটুকু জানি। আমি যতটুকু জানি এটা সেই করেছে, বা আমি যতটুকু জানি সে এখানে এসেছিল। এই যে কথাগুলি আমরা বলি, তো এই যে আমি যতটুকু জানি, এই যে ফ্রেজটা, এটাকে আমরা ইংলিশে বলবো অ্যাজ ফার আই নো। অ্যাজ ফার অ্যাজ আই নো, অ্যাজ ফার আই নো অথবা অ্যাজ ফার অ্যাজ আই নো হি কেম হেয়ার। সে এখানে এসেছিল। অ্যাজ ফার অ্যাজ আই নো, যতটা আমি জানি, হি কেম হেয়ার, সে এখানে এসেছিল। আমরা এইভাবে বলতে পারি। তো অ্যাজ পার অ্যাজ আই নো মানে যত সম্ভব বা যতটা আমি জানি, আমি যা জানি সেটা হলো এটা। তো এই যে আমি যতটুকু জানি সেটা ইংলিশ হলো অ্যাজ পার অ্যাজ আই নো। অ্যাজ পার অ্যাজ আই নো। তারপরে দেখো, আরেকটু বসুন। কেউ হয়তো বাড়িতে এসেছেন, চলে যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছেন, আমরা বললাম আরেকটু বসুন। আরেকটু বসুন, একটু চাটা খেয়ে যান, আমরা বলি, তাই না? তো এই যে আরেকটু বসুন, এই কথাটা ইংলিশ আমরা বলবো প্লিজ স্টে এ লিটিল মোর। প্লিজ স্টে এ লিটিল মোর, আরেকটুখানি বসুন। অথবা বলতে পারি সিট এ লিটিল লঙ্গার। সিট এ লিটিল লঙ্গার, আরেকটুক্ষণ বসুন না, সিট আ লিটিল লঙ্গার, আরেকটুক্ষণ বসুন। তারপরেরটি দেখো, অন্য আর একটা চেষ্টা করা যাক। অন্য আর একটি চেষ্টা করা যাক। তো ইংলিশে বলবো লেটস ট্রাই অ্যানাদার ওয়ান। লেটস ট্রাই অ্যানাদার ওয়ান। হয়তো কোনো একটা কাজে ব্যর্থ হয়েছি, পরে আরেকবার বলছি আমরা চলো অন্য আর একটা চেষ্টা করি, আর একটা চেষ্টা করা যাক। তখন আমরা বলবো লেটস ট্রাই অ্যানাদার ওয়ান। আর একবার চেষ্টা করা যাক, আর একটা চেষ্টা করা যাক। ইংলিশ আমরা বলবো লেটস ট্রাই অ্যানাদার ওয়ান। লেটস মানে লেট আস। লেট আস ট্রাই অ্যানাদার ওয়ান, আরও একটা চেষ্টা করা যাক। এক বন্ধুর জন্য অপেক্ষা করছি। কেউ হয়তো জিজ্ঞাসা করলো, তুই এখানে কি করছিস রে? আমি বললাম আরে এক বন্ধুর জন্য আমি এখানে একটু অপেক্ষা করছি। এক বন্ধুর জন্য, এক বন্ধু এখানে আসবে, আমি তার জন্য একটু অপেক্ষা করছি। তো এক বন্ধুর জন্য অপেক্ষা করছি, ইংলিশে আমরা বলবো আই অ্যাম ওয়েটিং ফর আ ফ্রেন্ড। আই অ্যাম ওয়েটিং ফর আ ফ্রেন্ড। আমি একটা বন্ধুর জন্য এখানে অপেক্ষা করছি। আই অ্যাম ওয়েটিং ফর আ ফ্রেন্ড। পরেরটি দেখো, কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন? কিছু জানতে চাইছো? ইংলিশে আমরা বলবো এনি কোশ্চেন্স। এনি কোশ্চেন্স, কোনো কিছু জানতে চাইছো কি? এনি কোশ্চেন, এনি কোশ্চেন্স। পরেরটি দেখো, এবার তুমি যেতে পারো। এবার তুমি যেতে পারো, ইংলিশে আমরা বলবো ইউ মে গো নাও। ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। ইউ মে গো নাও। বোঝা গেল? আশা করছি এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভীষণ কাজে লাগবে। যদি ইংলিশে কথা বলতে চাও তো এই ধরনের বাক্যগুলি বারবার অভ্যাস করো। গ্রামাটিক্যাল পার্ট অটোমেটিক চলে আসবে, বা পরবর্তীকালে তোমরা শিখতে অবশ্যই পারবে যদি ভিডিওগুলিকে দেখতে থাকো। তো এভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো কিভাবে কথা বলবে। বারবার এই ধরনের কথাগুলিকে তোমরা ইউজ করতে থাকো প্রতিদিনের জীবনে, তাহলে দেখবে তোমরা অনেক এগিয়ে যাচ্ছ স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে। অনেক স্মার্টনেস ফিরে আসবে তোমাদের লাইফে। তো আজ এটুকুই, দেখতে থাকো, শিখতে থাকো। টাটা।